হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 1 বছর আগের কথা, 2024 সালের ঐতিহাসিক জুলাই মাস, যেখানে একটি ন্যায্য শান্তিপূর্ণ কোটা সংস্কার চাই রূপ নিয়েছিল ইতিহাসের সবচেয়ে সাহসী ছাত্র জনতার আন্দোলনে। তারা চেয়েছিল একটি ন্যায়সঙ্গত ব্যবস্থা যেখানে মেধা ও সমতার ভিত্তিতে হবে নিয়োগ। কিন্তু স্বৈরাচারী সরকার দেখল হুমকির চোখে, নামল দমন পীড়নের চাবুক। হল থেকে তুলে নিয়ে যাওয়া, বিক্ষোভে গুলি, নির্যাতিত মুখ আর রক্তাক্ত রাজপথ, সেসব দিন ভুলে যাওয়া যায় না। কোটা সংস্কারের সেই আন্দোলন দমন পীড়নের মুখে পরিণত হয় এক সরকার পতনের আন্দোলনে। 36 জুলাই, সেদিন থেকেই বাংলাদেশের ইতিহাস নতুন মোড় নেয়। এই আন্দোলন ছিল কেবল আর ছাত্রদের না, এটি হয়ে উঠেছিল জনতার গণ অভ্যুত্থান। শিক্ষক, চাকুরি প্রার্থী, মায়ের কান্না, বাবার রক্ত, একজন প্রবাসীর আহ্বান, সকলের একটাই স্বপ্ন ছিল স্বৈরতন্ত্রের পতন, গণতন্ত্রের সূচনা। 5 আগস্ট, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের দিন, একটি দীর্ঘ দুঃশাসনের অবসান। সেই দুঃশাসন যেখানে ছিল ভোটের অধিকার হরণ, বাক স্বাধীনতার ঊর্ধ্ব, গুম, খুন আর ভয়ভীতি। আজ 1 বছর পর আমরা দাঁড়িয়ে আছি জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মৃতিচারণে। এটি শুধুমাত্র একটি ছুটির দিন নয়, এটি আমাদের সাহস, আত্মত্যাগ ও ন্যায়ের প্রতীক। আমরা স্মরণ করি সেই শহীদদের যারা রক্ত দিয়ে লিখে গেছে বাংলাদেশের নতুন ইতিহাস। তাদের জন্যই আজ আমরা আশার আলো দেখতে পাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, কিন্তু তাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। 5 আগস্ট আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বৈরতন্ত্র চিরকাল থাকে না, আর গণতন্ত্র কখনো বিনা ত্যাগে আসে না। আসুন এদিনে আমরা শপথ নেই, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ন্যায়, স্বাধীনতা ও মানুষের অধিকার থাকবে সবার আগে। জয় হোক জনগণের, জয় হোক গণতন্ত্রের, জয় হোক বাংলাদেশের। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।